দেখো চট্টগ্রাম বোর্ডের এই অঙ্কটা বুঝছো? প্রথমত এই অঙ্কের চেহারাটা দেখো আর কি। ওকে, আগে দর্শন দেখো কি হয়। দেখো এই অঙ্কের চেহারা দেখে ভয় পেয়ে যাবা, বুঝতে পারছো? এন্ড তোমার বইয়ে এই বীজগণিত অধ্যায়ের যত অঙ্ক আছে প্রথম দেখলেই ভয় লাগবে। তো তুমি কি করবা, বই যখন সলভ করবা না, হ্যাঁ, এই কোর্সেনটা দেখে ভয় পাওয়া যাবে না। ওকে, তুমি শুরু করবা, স্টার্ট করবা, কারণ তোমাদের এই বিষয়গুলো আমি শিখাইছি, বুঝছো? তুমি শুরু করে দিবা, দেখবা পারো কিনা। আর একটা কথা, সেটা হচ্ছে গাইডে তো এই অঙ্কগুলো তো গাইডে, তাই না? গাইড বা টেস্ট পেপারে কখন এই অঙ্ক করার সময় উত্তরের দিকে তাকাবা না, কারণ উত্তরে জটিল করে দাও। বিশেষ করে লেকচার একটা ভালো গাইড, বুঝছো? লেকচার কে একটা স্বনামধন্য গাইড না, কিন্তু ওদের ক্যালকুলেশনটা জটিল। সায়েন্সদের ফিজিক্স কেমিস্ট্রি এখন আমি রয়্যাল গাইড কেন সাজেস্ট করি, কারণ লেকচার গাইডে ওদের ক্যালকুলেশন ওরা একটু জটিল করে ফেলে। আচ্ছা, আমরা শুরু করি। দেখো এটা ইজি আছে, তোমার বইয়ের অঙ্কের মতোই। যদি সূত্র মনে থাকে অবভিয়াসলি পারবা, আর সূত্র মনে না থাকলে পারবা না। ওকে, তো প্রথমে লিখে ফেলো। দেওয়া আছে কি 2a মাইনাস বি এর কিউব মাইনাস 27। এটারে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকের সূত্র তো তোমার মনেই রাখতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র যদি মনে না থাকে, আর একটা আছে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা আছে কি এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এগুলো তোমরা পারো, আমি একেবারে সবসময় আমি একেবারে এই গোড়া থেকে করাই, বুঝছো? একটু সময় 2-1 সেকেন্ড সময় বেশি লাগলে কি ক্ষতি আছে? নাই। তো এখানে দেখো 2a মাইনাস বি এর কিউব, আর এই 27 রে দেখো আমি যদি এইভাবে লিখি 3 এর কিউব, 3 এর কিউব লিখলে কি 27 হয়? হুম, 3 এর কিউব, 3 এর কিউব লিখলে তো 27ই হয়। এটা তো ইজি জিনিস। 3 3 টু দি পাওয়ার কিউব, এই যে কিউব 27 হয়, বুঝছো? এন্ড এটা তুমি দেখবা যে হয় কিনা। কেন ওইটা বানাইতে হবে? কারণ হচ্ছে এখানে তো কিউব আছে, এন্ড আমি একটা সূত্রে ফেলাচ্ছি। দেখো এটারে যদি ইয়ে ধরি আর এটারে যদি বি ধরি, তাহলে এই যে কিউব মাইনাস বি কিউবের সূত্র বললো না? হ্যাঁ, এন্ড এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি পড়ে, তাহলে সূত্রটা কি এ মাইনাস বি। তাই ইয়ে কোনটা? এটা হচ্ছে ইয়ে, লিখলাম ইয়ে, মাইনাস বি কোনটা? বি হচ্ছে এটা, হয়েছে এ মাইনাস বি। এবার লিখবো কি এ স্কোয়ার, এই যে স্কোয়ার, এ কোনটা? এটা স্কোয়ার এ না, তো ওইটারে স্কোয়ার দিব, স্কোয়ার প্লাস এ বি, তো ওইটা হচ্ছে ইয়ে ইন্টু বিটা হচ্ছে বি, বি সরি বি তো এখানে নাই, এটা 3, এটা হচ্ছে 3টা হচ্ছে কি বি প্লাস 3 স্কোয়ার মানে বি স্কোয়ার। কোনো সমস্যা? হ্যাঁ, এটা তো ইজি। এটা ইয়ে স্কোয়ার ইয়ে এই বি স্কোয়ার, এই যে স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র বসাই দিলাম জাস্ট, তাই ছাড়া আর কিছুই না। ওকে, আচ্ছা 2a থাকলো, মাইনাস বি থাকলো, মাইনাস 3 থাকলো, কারণ এখানে তো যোগ বিয়োগ কিছুই করা যাচ্ছে না, তিনটা জিনিসই আলাদা। আচ্ছা এইখানে দেখো তোমার সূত্র পড়ছে কি, এটা যদি ইয়ে ধরো আর এটা যদি বি ধরো, এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে না? জাস্ট ওইটা বসাই দিবা, আর কিছুই না, ওইটা বসাই দাও জাস্ট। তাহলে এটা ইয়ে স্কোয়ার মাইনাস 2, এটা ইয়ে, এটা বি প্লাস এই বি স্কোয়ার। কোনো ক্ষতি আছে? এটা বুঝছো? এই যে সূত্র রেখে দিছি, একটু ছোট করে রাখলাম, আমার এখানে জায়গা লাগবে। ওকে, তাহলে এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এর স্কোয়ার মাইনাস 2 এ বি বি স্কোয়ার, জাস্ট এইটা এইটুকুর জিনিস হলো এই। ওকে, কোনো সমস্যা নাই। এবার এইটুক দেখো, এই 3টা কি এই দুইটার সাথে গুণ হবে না? এই 3টা এই দুইটার সাথে গুণ হলে 3 আর 2 এ গুণ করলে কত হবে? 6 এ। আর এই মাইনাস থাকলো, 3 আর বি গুণ করলে কত হবে? 3b। আর এই প্লাস 3 এর স্কোয়ার করলে কত হয়? 9। এই যে তোমার অঙ্ক হয়ে গেছে 2a মাইনাস বি মাইনাস 3, ঠিক আছে? 2 এর হোল স্কয়ার করলে কি 4a স্কয়ার মাইনাস এই 2 2 4 4ab প্লাস বি স্কয়ার প্লাস 6a মাইনাস 3b প্লাস 9। এবার বলো তো এখানে কি যোগ বিয়োগ হবে? সমধর্মী জিনিস হয়, একই জিনিস কিছু আছে?
হ্যাঁ নাই। দেখো এ স্কোয়ারের সাথে যদি 4a স্কোয়ারের সাথে এ স্কোয়ার রিলেটেড কিছু থাকতো তাহলে যোগ হতো, বাট এর সাথে তো কিছু হবে না, এটা আলাদা। এখানে 4ab, এখানে 6a, এনে 3b, তাহলে কোনটার সাথে কাজ যোগ হবে? যোগ হবে? হবে না। এটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমরা যারা মনে করো এটাই অ্যান্সার, কিছু করাই যাবে না। এটা তো উৎপাদকের বিশ্লেষণ এরকমই হবে। এন্ড এইখানে একটু সাজায় লেখে, ঠিক আছে, বাট তুমি যদি সাজায় না লেখে এটা রেখে দাও তাহলে হবে। যারা অ্যাডভান্স লেভেলের আছো তারা তো অবশ্যই সাজাবা, বাট যারা নর্মাল এর থেকে যদি তুমি নাও করো এটা তোমার অ্যান্সার, এটা এক্সাক্ট অ্যান্সার, এখানে ফুল মার্ক পাবা। সাজাই কেমন? এই যে স্কোয়ার গুলো আগে লেখে, 4a স্কোয়ার 4b স্কোয়ার, তারপরে প্লাস 6a লিখলো, b লিখলো, তারপরে এটা লিখলো। মনে করেন যে প্লাস মাইনাস ভুল করে আর সাজানোর দরকার নাই, এই এই অবস্থায় রেখে দিবা। ওকে, এটাই অ্যান্সার। এবার পরবর্তীতে চলে যাই। দেখো পরেরটা আমার কি বলছে, এই অঙ্কটা চেহারা দেখলে যা ডর লাগে, তাই না? ভয় লাগে না? কঠিন মাপের ভয় লাগে এই অঙ্ক চেহারা দেখলে, কিন্তু আসলে এই অঙ্ক করতে অনেক মজা। তুমি যদি প্রথমে একটু করো আর কি, করে যদি বারবার রিভিশন দাও, আরো এই টাইপের অন্য অঙ্ক সলভ করো, এই টাইপের আরো অঙ্ক আছে। আমি তো এটা চট্টগ্রাম বোর্ড 2023 এর করতেছি, 24, 25, 26-এর ভিতরে এই টাইপের অনেক অঙ্ক আছে। 26 তো আমরাই নিব। তোমরা 27 দেবা। এদিকে দেখ, তাহলে এক্স ওয়াই আছে, এখানে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে। আমি একটু রাফ করাবো প্রথমে। রাফটা কি? দেখো এখানে দেওয়া আছে 3xy ইন্টু 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক না? তাই দেখো এখানে এক্স ওয়াই এর মান আমার লাগবে, তাহলে এইটুক বুঝতে পারলাম যে এক্স ওয়াই এর মান লাগবে। এখানে দেখো একটা সূত্র ফেলাতে পারতেছি, 3x এর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। এটা কিসের সূত্র বলে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে না? হ্যাঁ, তাহলে এটা এ প্লাস বি, 3x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এ প্লাস বি, তাই না? মাইনাস 2ab। তার মানে তোমার এখানে মান লাগবে কি? 3x প্লাস ওয়াই এর মান লাগবে না? ওকে, আচ্ছা এইটুক জাস্ট মনে রাখো যে আমার x ওয়াই এর মান লাগবে আর 3x প্লাস ওয়াই এর মান লাগবে। এখন আমি লিখে ফেলি। দেওয়া আছে x equal to √5 plus √2/3, y equal to √5 minus √2, এটা এর বাই তো কিছু নেই, y equal to ওইটাই। তাহলে ওইখান থেকে আমরা কি জানি যে আমার x y এর মান বের করা লাগবে, তাহলে x y equal to, এখন লিখতে পারি এখন x y equal to মানে কি? x এর মান কোনটা? এই যে √5 প্লাস √2/3 ইন্টু y এর মান কি? √5 মাইনাস √2। x y equal to কে এটা লিখতে পারি না? x y equal to x এর মান এইটা আর y এর মান ওইটা, আর x y টা কি গুণ আছে না? তাহলে এই দুইটা কি গুণ না? এন্ড এই দুইটা গুণ করতে হবে, বুঝছো? কিভাবে গুণ করবা দেখো, এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাই না? তাহলে এই √5 প্লাস √2 আর √5 মাইনাস √2 উপরে না, তাহলে এই √5 প্লাস √2 এই দুটো কি এই উপরে একসাথে লেখা যায় না? আর নিচে 3 আর 1 গুণ করলে কি 3 হয়? তাহলে এইখানে দেখো, এটারে যদি এ ধরো আর এটারে যদি বি ধরো, এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র পড়তেছে না? তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি বলছিলাম? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলছিলাম না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে যদি একটা এ ধরো তাহলে একটা এ ধরলে আর একটা বি ধরলে এ প্লাস বি আর এ মাইনাস বি। ওকে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালাম, নিচে থাকলো কি 3। এই রুট বর্গ কেটে গেল, এই যে রুট বর্গ কেটে যায় না? এর ভিতরে আছে রুট আর বাইরে আছে কি স্কোয়ার, রুট স্কোয়ার কি কেটে যায়? তাহলে উপরে থাকে কি থাকে? উপরে থাকে 5 মাইনাস 2 আর নিচে থাকে কি 3। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3। 3/3 মানে কত? 1। তাহলে x y এর মান পাইছো? হ্যাঁ, x y এর মান পেয়ে গেছো। এখন তোমার কিসের মান লাগবে? 3x এর মান লাগবে, ওই যে 3x প্লাস y এর মান। তাহলে 3x এর মানটা আমার লাগবে। তাহলে এখন আবার দেখো x এর মান তো এটা, x এর মান তো এটা, এন্ড x এর মানের সাথে যদি আমি 3 গুণ দিই তাহলে কি পাবো? 3x এর মান পেয়ে যাবো। তাহলে লে আবার বলতেছি, দেরি করো। আবার x equal to কত? √5 প্লাস √2/3
3। আমি কি করলাম, এই পাশে 3 গুণ করলাম, আবার এই পাশে 3 গুণ করলাম, পারবো কিনা? উভয় পক্ষরে রুট 3 দ্বারা গুণ করতে পারবো কিনা? হ্যাঁ, লিখবো উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে। এটা দেখা যায় 3 দ্বারা গুণ করে একই জিনিস দুই সাইডে তুমি গুণ করতে পারবা। তাহলে 3 আর x গুণ করলে কি হয়? 3x। আর এখানে তাহলে কি হয়? এই যে 3/2, এই যে 3 থাকতেছে, ও এখানে নিচে 3, এটা 2 না, এটা 3। তাহলে এই 3 আর এই 3 কে কেটে যায় না? তাহলে এখানে থাকতেছে কি √5 প্লাস √2। 3x এর মান পাইছো? 3x এর মান পাইছো না? 3x = √5 প্লাস √2। এই যে 3x = x এর মান তো তোমার এইটা, এই x এর মানটা এই জাস্ট এই লিখছি। আর উভয় পক্ষরে কি করছি? 3 দ্বারা গুণ করছি। আর 3 আর x গুণ করলে 3x, আর এই 3 কেটে দিলে এই যে √5 প্লাস √2 থেকে যায়। 3x এর মান পাইলাম। অতএব 3x প্লাস y = 3x এর মান কত? √5 প্লাস √2 প্লাস y এর মান কত? √5 মাইনাস √2। বুঝতে পারছো? এই যে এই দুইটা তো প্লাস, 3x এর মান হলো এটা, আর এই যে প্লাস, এই প্লাস এই y এর মান হচ্ছে √5 মাইনাস √2। ওকে, তাহলে এখানে হবে দেখো এই মাইনাস √2 প্লাস √2 কেটে যায়, আর একটা √5 একটা √5, কয়টা √5 হয়? দুইটা √5, 2 √5 যোগ করলে 2 হবে। ওকে, তাহলে 3x প্লাস y এর মান পেয়ে গেছো তুমি। সমগ্র জিনিস এখন তুমি পেয়ে গেছো, xy পেয়ে গেছো, 3x প্লাস y পেয়ে গেছো। এবার জাস্ট প্রদত্ত রাশিতে চলে যাও। এবার লিখো প্রদত্ত রাশি ইকুয়াল টু প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি? এই যে 3xy ইন্টু 9x² প্লাস y², এটা কি প্রদত্ত রাশি না? 3xy তো থাকলো, কারণ আমার x এর মান আছে। এখানে দেখো একটা সূত্র ফেলাবো, 3x এর হোল স্কয়ার লিখলে কি 9x² হয়? হ্যাঁ, 3 এর স্কয়ার করলে 9, আর x এর স্কয়ার করলে x², হ্যাঁ, প্লাস এই যে y এর স্কয়ার। এবার এখানে দেখো সূত্র পড়তেছে তোমার এইখানে a² প্লাস b² এর। কিসের সূত্র? a² প্লাস b² এর সূত্র কি? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্র না? তো এটারে যদি a ধরো আর এটারে যদি b ধরো, তাহলে কি সূত্র পড়লো? a² প্লাস b², এটা a আর এটা কি b। 3xy থাকলো, আর এখানে সূত্র পড়তেছে দেখো এই যে a প্লাস b এর হোল স্কয়ার, এই যে প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2, a কোনটা? 3x, আর b কোনটা? y। ওকে, এইখানে 3xy থাকলো, 3xy থাকলো, এখানে 3x প্লাস y এর হোল স্কয়ার থাকলো মাইনাস 3 দুনো কত? 6xy। জাস্ট এবার মান বসাই দাও, এটা ফরম্যাটে নিয়ে আসলাম। তুমি যদি আগে থেকে মান বসানো শুরু করো সমস্যা না। xy এর মান পাইছো? xy এর মান কত? xy এর মান কত? 1 না? এই যে এখানে বসাও xy এর মান, এই যে এই xy এর মান কত? 1। এই যে ব্র্যাকেট থাকলো, এই 3x প্লাস y এর মান কত? এই যে 2√5, 2√5 এর কি হোল স্কয়ার মাইনাস এই যে 6, আর x এর মান কত? 1। 3 আর 1 গুণ করলে 3, হ্যাঁ, 2√5 এর হোল স্কয়ার করলে কত হয়? 2 হোল স্কয়ার করলে 4, আর √5 এর রুট বর্গ কেটে গেলে 5। বুঝি? একবার করে 6 আর 1 গুণ করলে 6। এবার দেখো 2√5, 2 হোল স্কয়ার করলে 4 হয়, আর √5 এর স্কয়ার করলে 5 হয়, রুট বর্গ কেটে গিয়ে। তো এখানে 4 পাশে কত? 20 মাইনাস 6, 3, এই যে বাদ দিলে হয় 14, 3 14 42। এটাই তোমার অ্যান্সার। একটু ওভারভিউ করো, দেখো ইজি জিনিস। প্রথমে তুমি কি করছো? xy এর মান তোমার দেওয়া আছে, তুমি x আর y এর গুণফলের মান বের করছো 1, x এর মান দেওয়া আছে, তুমি এখান থেকে 3x এর মান বের করে নিছো। দেন তুমি কি করছো? 3x প্লাস y এর মান বের করছো। আচ্ছা, তুমি তাইলে এখানে পাইলা xy এর মান, 3x প্লাস y এর মান পাইছো। তো
তুমি এখানে জাস্ট একটা সূত্র বানাইছো, দেখো এখানে এক্স ওয়াই এর মান তো তুমি পেয়ে গেছো, জাস্ট এইখানে একটা সূত্র পড়াইছো, 3x এর স্কয়ার করলে 9x স্কয়ার, y এর স্কয়ার করলে y স্কয়ার, তাহলে এই যে 3x প্লাস y এর হোল স্কয়ার হলো। তোমার তো আর কোনো টেনশন নাই, কারণ তুমি 3x প্লাস y এর মান কি পাইছো, x y এর মান কি পাইছো, জাস্ট এইখানে বসায় দাও। 3x প্লাস y এর মান 2√5, x y এর মান 1, x y এর মান 1, 3 1 গুণ করলে 3, 2√5 এর হোল স্কয়ার করলে 20 হয়, একবারে যদি ক্যালকুলেটরেও করো তাও হবে। ওকে, 2√5, 2√5 ওর স্কয়ার করে দাও 20, ক্লিয়ার? এই যে 20 এর থেকে 6 বাদ দিলে কত হয়, 14, 14 আর 3 গুণ করলে কত হয়, 42। এই যে এক নজরে দেখো। ওকে, এবার যাবো আমরা পরবর্তী অঙ্কটা। দেখো এই অঙ্কটা আরো সোজা, এই অঙ্কটা খ দাগের থেকে সোজা বেশি। দেখো কি করে, সেমই। সোজা আছে কি করে, দেখো আমি একটু রাত করি আবার। এখানে লিখছে কি 27/y³ মাইনাস y³, এটার মান বের করতে হবে, তাই না? আমি এখানে লিখতে পারি 3/y এর হোল কিউব, লিখতে পারি কিনা? 3 এর কিউব করলে কি 27, 27, y এর কিউব করলে কি y³ মাইনাস এখানে y এর কিউব, তাহলে এখানে কিসের সূত্র পড়তেছে, a³ মাইনাস b³। a³ মাইনাস b³ এর মান নির্ণয়ের সূত্র কি ছিল, a³ মাইনাস b³ এর মান নির্ণয়ের সূত্র ছিল a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। সূত্র মনে না থাকলে কোনো কাজই হবে না। আমি তোমাদের কি বলি জানো, প্রতিদিন এক পেজ করে সূত্র লিখবা, প্রতিদিন এক পেজ করে সূত্র লিখতেই হবে, প্রতিদিন এক পেজ করে সূত্র লিখতে হবে, প্রতিদিন সূত্র পড়তে হবে, রেগুলার রেগুলার। তোমার মনে আছে তাও পড়তে হবে, বুঝতে পারছো? তোমার মনে আছে তাও করতে হবে। তাহলে এটা এ, এটা বি, a³ মাইনাস b³ এর সূত্র কি, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab হবে না? তার মানে তুমি এখানে বুঝতে পারতেছো যে তোমার এখানে 3/y মাইনাস y এর মানটা বের করে নিতে হবে। এবার আসো আমরা আমাদের কাজে ফিরে যাই। এখানে দেওয়া আছে ওই যে y এর মানটা দেওয়া আছে, এখানে তোমার x এর মান লাগতেছে না, লাগতেছে? এটা কিন্তু আমাদের লাগতেছে না। ওকে, আমার উদ্দীপক হলো এটা, দেওয়া আছে y ইকুয়াল টু কত, √5 মাইনাস √2। এ দেওয়া থাকলে 1/, এর মান কিভাবে বের করতে হয়, x দেওয়া থাকলে 1/x এর মান কিভাবে বের করতে হয়, এটা আমি বের করে দেখাইছি। এন্ড তোমার বইয়ের 3.2 এর 16 দাগের অঙ্কের সাথে এটা মিল আছে, ওই যে এর মান দেওয়া থাকে 1/, এর মান বের করতে হয়। দেখো ওইটা করাইতে করাইতে মনে থেকে, এদিকে দেখো, এবারে উল্টায় দাও, এর নিচে কি আছে 1, এর নিচে কি আছে 1, এটা উভয় পক্ষ করে উল্টায় দাও, তাহলে কি হবে 1/y, 1/√5 মাইনাস √2। এই 1/y এর মান যদি বের করতে চাও তাহলে কি করতে হবে, এই নিচে যেটা পাইছো √5 মাইনাস √2 পাইছো না, এই একই জিনিস দিয়ে শুধু বিপরীত চিহ্ন বিশিষ্ট, যেমন √5 মাইনাস √2 থাকলে √5 প্লাস √2 দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে, বুঝতে পারছো? আর যদি এখানে √5 প্লাস √2 থাকতো তাহলে উপরে √5 মাইনাস √2 দিয়ে উপরে এবং নিচে গুণ করতাম উপরে নিচে কেন, কারণ দেখো এইটা আর এটা কেটে গেলে কি ওই আগের জায়গায় ফিরে যায়। এই যে 1 আছে, এই যে 1 ইনটু মানে তো ওইটাই, তো যে 1 আর লিখি না, বাট লিখে দিলাম, সমস্যা না, সমস্যা? তাহলে √5 প্লাস √2 তো থাকলো। আর নিচে দেখো, এখানে দেখো আবার সে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করতেছে, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। তো দেখো এটা a, এটা b, এটা a, এটা b, a প্লাস বি a মাইনাস বি, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এই যে স্কয়ার মাইনাস বি। তাহলে √5 প্লাস √2 থাকলো, আর নিচে থাকলো কি রুট বর্গ কেটে গেলে 5 মাইনাস কত 2। তাহলে √5 প্লাস √2 আর 5 তে 2 বার দিলে কি 3, তাই না? এটা কি 1/y এর মান না, এটা কি 1/y এর মান না? 1/y এর মান পাইছো? কিন্তু আমাদের তো 1/y এর মান লাগবে না, কি লাগবে 3/y এর মান লাগবে না, তাই দেখলাম না আমরা,
হ্যাঁ 3/y এর মান তো লাগবে, ঠিক কি না? এন্ড আমি 3/y এর মানটা বের করতে চাই। কি করতে চাই? 3/y এর মানটা বের করতে চাই। তাহলে দেখো 1/y এর মান তো এটা, আমি কি করব? উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করব। দেখো 3 into 1/y equal to 3 into √5 plus √2/3 সাইড নোট দিবা, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে। বুঝতে পারছো? উভয় পক্ষকে একই জিনিস দ্বারা গুণ করা যায় না। এই সাইডেও আমি 3 দ্বারা গুণ করলাম, এই সাইডেও 3 দ্বারা গুণ করলাম। এখন কি হবে? দেখো এই 3 আর এই 1 গুণ করলে কি 3/y হবে না? কারণ 3 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3টার উপরেরটার সাথে গুণ হবে। তাহলে এখানে হলো 3/y, আর এই 3 আর এই 3 কি কেটে যায়, তাহলে পাইছো √5 plus √2 পাইছো। হ্যাঁ 3/y এর মান পাইছো। এখন আমার লাগবে কি 3/y minus y, এই যে এখানকার সূত্র অনুসারে। এখন তাহলে লিখবো এখন 3/y minus y equal to 3/y এর মান পাইলাম কত? √5 plus √2। আর যখন এই মাইনাস আসবে অবশ্যই ব্র্যাকেটে দিবা, তাহলে আর ওই চিহ্নের ঝামেলাটা হবে না, বুঝছো? y এর মান আছে √5 minus √2, এই √5 plus √2 থাকলো, এই minus √5 আর এই মাইনাসে মাইনাসে কি প্লাস √2, এই যে ব্র্যাকেট তুলে দিলে কি ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না? তাহলে -√5 আর এই মাইনাসে মাইনাসে প্লাস √2, এই যে -√5 প্লাস √5 কেটে যায়, √2 যোগ করলে কি 2√2 হয়। একটা √2 আর একটা √2, দুইটা √2, সহজ হিসাব। এবার আসো আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব। লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইড আছে 27/y³ minus y³। এখানে কিসের সূত্র ফেলানো যায়? এই 3/y এর কিউব লেখা যায়, মাইনাস y এর কিউব লেখা যায়, তার মানে a³ - b³ এর সূত্র পড়ে। তাহলে a - b এর হোল কিউব প্লাস 3a এই b a - b। তোমার যদি সূত্র মনে থাকে এই অঙ্ক তোমার কাছে কি খুবই ইজি হবে, বাট তোমার কাছে সূত্র মনে না থাকলে সবকিছু নতুন নতুন মনে হবে। তাহলে এইটার মান দেখো আমরা পাইছি, এই যে 3/y - y এর মান এটা, 3/y - y এর মান 2√2 পাইছি না? ওটা বসাই দাও, 2√2 এর হোল কিউব। এই যে y আর এই y কেটে গেল, 3 গুণ করলে কত হয়? 9। আর এই 3/y, এই যে এই 3/y ওর মান কত? 2√2, হ্যাঁ ইনটু এই যে 2√2। 2 এর হোল কিউব করলে কত হয়? 8। আর √2 হোল কিউব করলে কত হয়? 2√2। বুঝো? আর √2 হোল কিউব মানে √2 3 বার গুণ, দুটা √2 মানে একটা 2, আর একটা √2 থেকে যায় 2√2। ওকে 2√2 প্লাস এই 9 দুনা 18√2, এই সাইডে হচ্ছে 8 দুনা 16√2, এই যে 18√2, তাহলে যোগ করলে হলো কত? 16 আর 18 কত? 34√2। এটা রাইট হ্যান্ড সাইড, এটা না নাকি? √2 যোগ হবে না? হ্যাঁ এই যে 34√2, তাই তো এই যে 16টা √2 আর 18টা √2, 34টা √2, মানে 16x 18x কি 34x লিখবা না? সেই জিনিস রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। এক নজরে দেখো, প্রথমে কি করবা? y থেকে 1/y এর মান বের করবা। 1/y এর উভয় পক্ষে বাদ দিলে 3/y এর মান পেয়ে যাচ্ছে। তাহলে 3/y - y এর মান বের করলাম 2√2, জাস্ট সূত্র বসায় দিলাম, এই a³ - b³ এর সূত্র, a - b এর হোল কিউব প্লাস 3ab * a - b, এই জাস্ট মান বসাই দিলাম, 34√2 অ্যান্সার হয়ে গেল। এটা খুব ইজি ছিল। এই ধরনের যত ম্যাথ আছে, মানে আমি দেখবা আমি যেগুলো সৃজনশীল সলভ করাচ্ছি আর কি, জাস্ট এই কটা সৃজনশীল যদি তুমি সলভ করতে পারো, খুব বেশি তো না, 5-6টা সৃজনশীল যদি তুমি সলভ করো, তোমার তৃতীয় অধ্যায় নিয়ে আর কোনো ভয় থাকবে না। পরীক্ষায় তোমার কনফিডেন্স এতটাই ডেভেলপ হবে যে তুমি মনে করবা যে আমি তৃতীয় অধ্যায় থেকে অ্যান্সার করে আসবোই, হ্যাঁ এটা তো তোমার করাই লাগবে। তৃতীয় অধ্যায় থেকে মাস্ট আসবে পরীক্ষায়। এই 26-এর 25-এর সকল বোর্ড অ্যানালাইসিস করে দেখবা প্রত্যেক বছরই এখান থেকে আসবে, এটা শিওর। বীজগণিতের আরো চ্যাপ্টার আছে, বাট এখান থেকে আসবে এটা শিওর।